সৌদি আরবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। এর একদিন আগে সোমবার এক সংবাদ সম্মেলনে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 10 লাখ হজযাত্রী সৌদি আরবে আগমন করেছেন। তাদের সঙ্গে রয়েছেন দেশটির অভ্যন্তরীণ হাজিরাও। পবিত্র মক্কায় ওমরা ও তাওয়াফের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইহরাম পরে হাজিরা আজ যাত্রা করেছেন মিনার দিকে, যেটি তাবুর শহর নামে পরিচিত। সেখানে তারা সারাদিন ও রাত ইবাদতে কাটাবেন। পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার ফজরের পর রওনা দেবেন পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। আরাফাতে পৌঁছেই একত্রে ধ্বনিত হবে বিশ্ব মুসলিমের ঐক্যবাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব শুধু তোমারই, তোমার কোনো অংশীদার নেই। ইরহামের দুটি সাদা কাপড়ে মোড়া লক্ষাধিক হাজির ঢল ছুটে চলবে আরাফাতের দিকে, যেখানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। মুসলিম উম্মাহ সেই স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আজও এই দিনটিকে প্রধান হজ দিবস হিসেবে পালন করে থাকেন। বিশ্বজুড়ে অগণিত মুসলমান এদিন সিয়াম সাধনায় অংশ নেন। 2025 সালে আরাফাত দিবস পড়েছে বৃহস্পতিবার 5 জুন। পরদিন 6 জুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। সৌদি সরকারের তথ্য অনুযায়ী গত বছর হজ পালন করেন অন্তত 18 লাখ মানুষ। 2024 সালের হজ মৌসুমে আরব উপদ্বীপে তাপমাত্রা পৌঁছেছিল 51.8 ডিগ্রি সেলসিয়াসে এবং মৃত্যু হয় কমপক্ষে 1300 হাজির। এবছরও প্রচণ্ড গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হচ্ছে এবং আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবারও তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।